ছিলাম, হঠাৎ এখান থেকে খবর গেল যে আমাদের স্কুলের পাশে কিছু তাজা বোমা পাওয়া যায়। পাচ্ছে না, কিন্তু জানতে চাই এরকম করলো কেন? এই কাজটা তো ঠিক না। বাচ্চা কাচ্চা খেলতে গেলে যদি যদি দুর্ঘটনা হয়ে যেত তাহলে কী হতো জিনিসটা? যে পাড়ায় ঘুরছিলাম, হঠাৎ সংবাদ পেলাম যে আমাদের যে প্রাইমারি স্কুল দক্ষিণ সারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই বিদ্যালয়ের পিছনে 8 পিস বোম আছে। তোমার যেটা বলি তুমি সেদিন যেটা বলো তুমি সেটা করিস তো ভাই নাকি? বলো করিনি। এদের ফোনে ও বললে যে মাল দিয়ে আমি তো জানি তুমি যদি ওইভাবে না দিতে আমি সত্যিকারের পয়সা নাহলে মাল আমি দিয়ে দিই এই বাড়িতে ছিলাম, হঠাৎ এখান থেকে খবর গেল যে আমাদের স্কুলের পাশে কিছু তাজা বোমা পাওয়া যায়। এসে দেখলাম যে বোমা পাওয়া দেখা গেছে। পুলিশকে খবর দিলাম, 8খানা আছে। পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসছে, তারা দেখছে প্রশাসনের লোক ব্যাপারটা। আমরা তো হতভম্ব, গ্রামবাসী তো আতঙ্কে আছে। এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি এখানে। ইলেকশন হিসেবে গ্রাম পুরো শান্ত, কোনো সমস্যা নেই, যে যার ভোট দেবে, তার মতামত প্রকাশ করবে। তারপরে এই ঘটনা, গ্রামবাসী আতঙ্কে আছে, আমরাও আতঙ্কে আছি। হ্যাঁ হ্যাঁ, এই তো অ্যাডিশনাল এসপি এসেছিল গতকাল, তারপরে এই ঘটনা ঘটেছে। আমরা তো সত্যি এটা লজ্জিত যে এরকম ঘটনা ঘটেনি গ্রামের। এটা এরকম সমস্যা, প্রচুর আতঙ্কে গ্রামবাসী, পুরো আতঙ্কে। এখানে মানুষের মুখ দেখলে বোঝা যাবে তারা কীভাবে আতঙ্কে আছে। আমার নাম জুলফিকার আলী লিটন, দক্ষিণ সারাবাগ। আজকে ঘটনা এখানে যে সকালবেলা বাচ্চারা দেখেছে বোম, এখানে বোম পড়ে আছে, বাচ্চারা খেলা করছিল, খেলা করতে দেখা যাচ্ছে বোম পড়ে আছে। ওরা তুলতে গেছিলো, বাচ্চারা বানা করে তুলেছিল বোম ফেটে যাবে। তো আমাদের এখানে কোনো দিন কোনো অশান্তি হয়নি, কোনো সময় কোনো দিনই হয়নি ঘটনা। আমাদের শান্তশিষ্টভাবে ভোটটা হয়, এবং ভোটের আগে এরকম দুর্ঘটনা কেন হলো আমরা সেটা জানতে চাই। কে করলো কতটা, এই কাজটা এমন কেন ক্ষতি করলো জিনিসটা? এখানে এই সকালে 6টা-7টা বাজে, এবার সবাই ভিড় হয়ে গেছে, আস্তে লোকজন জড়ো হয়ে গেছে। না, এটা আমরা জানতে পারছি না, কিন্তু জানতে চাই এরকম করলো কেন? এই কাজটা তো ঠিক না। বাচ্চা কাচ্চা খেলতে গেলে যদি যদি দুর্ঘটনা হয়ে যেত তাহলে কী হতো জিনিসটা? হ্যাঁ, স্কুলেই তো ভোট হয়, এই স্কুলেই তো ভোট হয় আমাদের। কোনোদিন ভোটে কোনো ঝামেলা হয় না। এইবার প্রথম দেখছি যে এরকম বোম টোম রাখা হয়েছে, কিন্তু এর জন্য কোনো স্টেপ নেওয়া চাই। অনেক আছি, অনেক কান্না এসে যাচ্ছে, এই যা হচ্ছে কান্না এসে যাচ্ছে। কেন এরকম হবে কেন? বাচ্চা কাচ্চা খেলাধুলো করে, সব থেকে দুর্ঘটনা এই বোমটা কেন রাখবে? এটাই আমরা জানতে চাই। অনুপ দাস। আমরা গোটালি পাড়ায় ঘুরছিলাম, হঠাৎ সংবাদ পেলাম যে আমাদের যে প্রাইমারি স্কুল দক্ষিণ সারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই বিদ্যালয়ের পিছনে 8 পিস বোম আছে। তার সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম। এ শান্ত হাবড়াকে অশান্ত করার জন্য এ পুরো বিজেপির চক্রান্ত। এ প্রতিটা জায়গায় আমরা প্রথম থেকেই তো বলে আসছি যে বিজেপি নানান রকমভাবে চক্রান্ত করছে শান্ত হাবড়াকে। এখানে 90% শিক্ষিত মানুষের বাস, এখানে অশান্ত করার জন্য এই প্ল্যান পরিকল্পনা করে করছে। বিজেপির লোকজনেরাই করেছে। না, এখানে এই কোনো ঘটনা কোনোদিন বাজে কথা। এখানকার মানুষ সবই শান্ত, এখানে মানুষ কোনো রকম ভাইলেন্সে জড়াতে চায় না। এখানে কোনো দিনই সমস্যা হয় না, স্কুলে ভোট হয়, স্মুথ ভোট হয়, কোনো ভোটের সমস্যা নেই। এখানে 80% টিএমসির ভোট, এখানকার ভোট 80%। মুসলিম অধ্যুষিত এলাকা, এখানে কোনো সমস্যার জায়গা নেই। এখানে বিজেপির চক্রান্ত, পুরো বিজেপির চক্রান্ত, ভাইলেন্স করানোর চিন্তাভাবনা এদের। এখানে শান্ত হাবড়াকে অশান্ত করার চিন্তাভাবনা। আমার নাম জাকির হোসেন গোলদার, আমি এই এলাকারই বাসিন্দা।